খোলার জন্য ফার্স্ট আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। সো ব্যালেন্সটাকে দেখার জন্য আপনারা এখান থেকে ওয়ালেট আইকনে চলে যাবেন। দেন ওয়ালেট আইকনে যাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার কোনো ব্যালেন্স নেই, কারণ আপনারা মাত্র অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন। আমার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যইভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনারা এখান থেকে কি করবেন, এখানে যে অ্যাড মানি অপশন দেওয়া রয়েছে, অ্যাড মানি অপশনে আপনারা একটু সিম্পলি টাচ করবেন। এই অ্যাপসের অ্যাড মানি অপশনটা কিন্তু একদম ইউনিক, ঠিক আছে, একদম সুরক্ষিত একটি মাধ্যম। এই মাধ্যমটি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা এটি করার জন্য যেখানে যে অ্যাড মানি দেওয়া রয়েছে, অ্যাড মানি অপশনে একটি ক্লিক দিবেন। অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটি শো করবে। এখানে আপনি যে অ্যামাউন্টে টাকাটি ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি দেওয়ার পর কন্টিনিউ পেমেন্ট অপশনে একটি ক্লিক দিয়ে দেবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে যে কোনো মাধ্যমকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমরা এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটিকে এখানে টাইপ করে দেওয়ার পর কনফার্ম একটি ক্লিক দিবেন। দেন বিকাশ ভেরিফিকেশন কোড, আপনাদের ওই নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে, আপনারা জাস্ট ওই কোডটাকে সংগ্রহ করবেন। দেন এইখান থেকে যে বিকাশ ভেরিফিকেশন কোড নামে যে ঘরটি দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে আপনাদের ওই বিকাশে কোড যাবে এবং ওই কোডটা আপনারা এখানে পেস্ট করে দেওয়ার পর আবার কনফার্ম অপশনে ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনাদের যে বিকাশ পিন নাম্বার রয়েছে সেই পিনটিকে এখানে দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। সো কনফার্ম অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কাটা হবে এবং আপনাদের এই গেমিং যে অ্যাপস রয়েছে, এই অ্যাপসের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু তারা ব্যালেন্সটা অ্যাড করে দিবে। দেখতে পাচ্ছেন কত দ্রুত ব্যালেন্সটা অ্যাড হয়ে